আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে জুমার নামাজ আদায়ের নিয়তে সুন্দর করে গোসল করলো। কিসের নিয়তে করবে? জুমার নিয়তে, জুমার নামাজের নিয়তে সুন্দর করে গোসল করলো, ভালো পোশাক পরিধান করলো, শরীরের ভিতরে সুগন্ধি লাগায়া যখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জুমার নামাজে মসজিদ পর্যন্ত আসলো, আসার পরে সম্পূর্ণ নামাজ সুন্দরভাবে শেষ করলো, খুতবা সুন্দরভাবে শুনলো, বিশৃঙ্খলা না করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া রেখেছেন। হাদিয়াটা হলো এই যে আপনি সুন্দর করে আজকের জুমার দিনের জন্য এত সুন্দর আয়োজন করে, এত সুন্দর প্রস্তুতি গ্রহণ করে মসজিদ পর্যন্ত আসার পরে আপনি কোনো বিশৃঙ্খলা না করে আল্লাহ তাআলাকে খুশি করলেন। আল্লাহ বলতেছেন এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ইবাদতের ভিতরে বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা ইবাদতের ভিতরে গাফেল। আমরা মুসলমান হয়েছি, আমাদের ঈমান ঠিক নাই, নামাজ পড়তেছি ঈমান ঠিক নাই, আমল করতেছি ঈমান ঠিক নাই। যদি আমাদের ঈমানটা পরিপূর্ণ হয় তবে অল্প আমলই আমাদের জন্য নাজাতের যথেষ্ট হবে। কিন্তু যদি ঈমানটা পরিপক্ক না হয়, যেই ঈমান সকালে আছে তো দুপুরে নাই, যেই ঈমান দুপুরে আছে তো বিকালে নাই, ওই ঈমানের দাম আল্লাহ তাআলার দরবারে এক যাররা পরিমাণও কোনো দাম নাই। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানটাকে বানাতে হবে পরিপক্ক। কেমন ঈমান? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন মুশরিকদেরকে লক্ষ্য করে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনবা কাদের মতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মতো, যাদের ঈমানগুলো এত পরিপক্ক ছিল যে জীবন দিতে রাজি কিন্তু ঈমানটা দিতে রাজি নয়। ওরকম ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কথা বলেছেন। তো আমাদের ঈমানটাকে যে পরিপক্ক বানাবো, এর জন্য আল্লাহ তাআলা সাহায্যের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের যে পরিপক্ক ঈমানটা করব, এর জন্য যদি আল্লাহ তাআলা আমাদের সহায়ক না হন তবে আমাদের ঈমান তো পরিপক্ক বানানো সম্ভব নয়। এজন্য আমাদের ঈমানটাকে পরিপক্ক বানাতে হলে আমাদের কলবটাকে আগে পরিষ্কার করতে হবে, গুনাহমুক্ত জীবন গড়তে হবে, গুনাহমুক্ত কলবটাকে বানাইতে হবে। আমাদের যে অন্তরটা আছে আমরা দেখতে পারি না, কিন্তু অন্তরটা হলো সাদা সফেদ। এই সাদা রঙের ভিতরে যখন আপনি একটা গুনাহের কাজ করেন, সঙ্গে সঙ্গে একটা স্পট পড়ে যায়, একটা কালো রঙের দাগ পড়ে যায়। যখন এই গুনাহের কাজটা বেশি হয়ে যায়, আস্তে আস্তে ওই সাদা কলবটা একদম কালো রঙে রঙান্বিত হয়ে যায়। যখন কালো হয়ে যায় তখন আপনার মন চায় না নামাজ পড়তে, আপনার মন চায় না একটা ভালো কাজের ভিতরে লিপ্ত হইতে, আপনার মন চায় না একটা ইবাদতের ভিতরে লিপ্ত হইতে। যতক্ষণ পর্যন্ত ওই কলবটাকে পরিষ্কার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও আল্লাহ ভীরু হইতে পারবেন না। সেজন্য আমাদের কলবটাকে পরিষ্কার করতে হবে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই পছন্দ করেন যার কলবটা সুন্দর হয়। দুনিয়াতে আমাদের মানুষ যখন একজন মানুষকে সিলেক্ট করে আর্মির চাকরির জন্য, পুলিশের চাকরির জন্য, তার যোগ্যতা দেখে, তারপরে শরীরের গঠন দেখে, শরীরের ভিতরে কোনো দাগ দুগ আছে নাকি ওটা দেখে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, বান্দা তোমার অন্তরটা কেমন, তোমার অন্তরের পরীক্ষার দ্বারা আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। সেজন্য আমাদের অন্তরটাকে পরিষ্কার বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করায় দিয়েছেন। এই ইসলামটা ভেসে আসে নাই, ইসলামটা উড়ে আসে নাই। আজকে আমরা ইসলামের ভিতরে আছি, আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না। কিন্তু এই ইসলাম যারা নিয়ে এসেছেন দুনিয়াতে, তাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন তারা কত মুজাহাদা করেছে, ইসলামের জন্য জীবনটা দিতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু ইসলামটাকে ছাড়তে রাজি হয় নাই। যার কারণে আমাদের পূর্বপুরুষদের কারণে আজকে আমরা এত ধর্ম, এত সুন্দর একটা ধর্ম মুসলিম ধর্মের ভিতরে আসতে পেরেছি। কিন্তু আমরা সেই মুসলিম ধর্মের ভিতরে বিশৃঙ্খলা ছাড়া অশৃঙ্খলা আমরা করতেছি না। আজকে আমরা মুসলমান নামধারী, আমাদের নামাজের খবর নাই, আমাদের সুন্নার খবর নাই। জুমার নামাজে এক সপ্তাহ পরে আসছি তো সালাম ফেরার সঙ্গে সঙ্গে দৌড়, এটার নাম মুসলমান নয়, আর এটার নামই ঈমান নয়। এই ঈমান নিয়ে কবরে যাওয়া মাত্র আমাদের সঙ্গে সঙ্গে জাহান্নামের জন্য প্রস্তুতি নিতে হবে।